দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিনের মতোই স্কুল দুপুরে 1 ঘটিকা ছুটি হয়। হোস্টেলে ফেরত যায় ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়ার পর কোচিংয়ে যায়। তখন অনেকেই হোস্টেলের ভিতরে ছিল, ভাত খাচ্ছিল, আবার অনেকেই হোস্টেলে ঢুকতে পারেনি। তখন আমি হোস্টেলের সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। শব্দের সাথে রাস্তা কেঁপে উঠলো, কেউ আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর পায়ে ব্যথা পেয়েছি। পিছন তাকে দেখি কি আমার কলেজের 2টি বোন গায়ে আগুনে দৌড়াচ্ছে। ও ছোট ছোট আমাদের ভাই বোনরা দৌড়াচ্ছে, ছটফট করছে। এবং আমি তাকে ওই ভবনটায় তাকায় দেখি কি একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে পড়ে আছে। আমাদের ফ্লোর টিচার সুপার স্যার বলেছেন যে আমরা সেভে থাকতে, কোনো একটা খালি জায়গায় থাকতে। তো আমি আর আমার একটা ভাই আমরা আমাদের মেইন গেট দিয়ে বাইরে যাইনি, কারণ ওই পাশে আগুন ছিল। এই জন্য আমরা পিছন দিয়ে ঘুরে যাই, সেভে যাওয়ার পর আমাদেরকে গার্ডিয়ানদের কল দেওয়ার পর আমরা সুরক্ষিত হই। তখন আমি দিয়াবাড়ি থেকে আজমপুর এসে বাস উঠি, বাস আমি নোয়াখালী এসে পৌঁছাই। তখন আমি বাসে এসে একটা খবর দেখি যে আমার একটা বন্ধু উকিয়া চেইন মার্মেরিকসন মারা গিয়েছে। আমি প্রচুর কি বলবো, বলার ভাষা নেই আমার মুখে। আল্লাহ কাছে রাখো, শুকরিয়া দেবো। আল্লাহ সাহায্য যখন আমি বাসে উঠি তখন বাসটা খালি ছিল, একজন লোক ছিল আমার পিছের সিটে বসছিল। তখন বলছিল তুই কি মাইলস্টোন পড়ো? আমি বলছি হ্যাঁ। তোমার বিমান ক্র্যাশের কথা বললো, তো আমার বললো তুমি কি তোমার বাবা মার সাথে কথা বললো? তো আমি বলছি হ্যাঁ। তারপর আমি আমার আম্মুর সাথে যোগাযোগ করি। এরপর আমি যখন বাসে দেখি যে আমাদের এই মাইলস্টোনে আমার খারাপ অবস্থা, আমার ছোট ভাই বোনরা অনেকে মারা গেছে। আমাদের বাবার সাথে কত জোরে কথা, কিভাবে কথা বলছে বাবার সাথে? বাবার সাথে কিভাবে কথা বলছো? আল্লাহ তাআলার কাছে আমার অনেক শুকরিয়া, আমি সুস্থভাবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে নোয়াখালী পৌঁছেছি। আমার ছেলে মাইলস্টোনের 7 নম্বর ক্যাম্পাসে পড়ে। এখানে আমার ভাইগনা পড়ে, আর আমার ওর ফ্রেন্ডের এক মেয়ে পড়ে। ওরা সবাই নোয়াখালী থাকে, কিন্তু যেহেতু বাচ্চারা এখানে পড়ে সেই খাতিরে আপনার বাসার পাশে, এখানেই বাসা পাশে ওই বাচ্চাটা মারাত্মকভাবে ইনজুরি হয়েছে। আপনার দুইটা হাতই একদম বেশ অনেকটাই পুড়ে গেছে, ফেসেও অনেক জায়গায় পুড়ে গেছে। তো ও আছে আপনার ওই বার্ন ইউনিটে অ্যাডমিট আছে। আমরা গিয়েছিলাম ওখানে, কিন্তু দেখা করতে পারিনি, দেখতে যেতে পারিনি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার বাচ্চাকে নিয়ে আমি বাসায় জাস্ট পৌঁছেছি, তার 8 ঘন্টা পরে এরকম একটা মোবাইলে, কিন্তু এখন এরকম একটা নিউজ দেখে হাত পা কাঁপতেছিল যে অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে যারা এই ক্যাম্পাসে পড়ে, যাদের বাসা আশেপাশে। তারা তো চাইলে আমার বাসার যেখানে সুবিধা, আমি আমার সুবিধা মতো যে কোনো ক্যাম্পাসে দিয়েছি। তো যাদের বাসা এই এরিয়ার মধ্যে আছে, তারা অনেকেই এখানে ভর্তি করিয়েছে। তো আমি দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি নিজেই তখন হয়ে গেছিলাম, ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে আল্লাহ, আজকে আমার বাচ্চা তো এখানে পড়তে পারতো, আমার বাচ্চা তাহলে কি হতো? আমি তো আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছি। আল্লাহ, আমরা কি কোথাও নিরাপদ নাই? আমরা বাংলাদেশে কোথায় গেলে আমরা শান্তি পাবো? আমার মনে হয়েছে যে তখন কোথাও যদি লুকিয়ে যেতে পারতাম আমার 2টা বাচ্চাকে নিয়ে। কোনো বাবা মাই চায় না যে তার সন্তানের কোনো ক্ষতি হোক, সবাই চায় তার সন্তানকে নিয়ে ভালো থাকতে। আমরা কি কোথাও নিরাপদ? স্কুলের মধ্যে দিয়ে আমরা বাসায় যাই যে বাচ্চাটা সেফ থাকবে, তাহলে স্কুলেও কি নিরাপদ না? রাস্তাঘাটে তো অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা সেটা সেই এটার পর একটা বিপদ আপদ। তো স্কুলেও তো নিরাপদ না, তাহলে কোথায় গেলে আমরা নিরাপদ? ছুটির পরে সবাই চলে যেতেছিল। আমাদের 5-6 জনের মতো ডিটেনশন ছিল। আমাদের কর্নার রুমে ছিলাম, আমরা ক্লাস 8-এর কর্নার রুমে। ওখান থেকে তারপরে আমরা সবাই হোমওয়ার্ক করতেছিলাম। হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট শব্দ। তারপরে আগুনের ফুলকি আসছে, তারপরে কারণে আমার ব্যাগ পুড়ে গেছে, আমার হাতে লাগছে।
আমার হাত পড়ে গেছে। আমাদের 5 জন ছিলাম, ওদের কোনো কিছু হয়নি, আমাদের কোনো কিছু হয়নি। তারপরে হোস্টেল ছিল আমাদের পাশে, ওখানকার ভাইয়ারা আমাদেরকে দেখছে, দেখার পরে পানি দিছে, ওখান দিয়ে পানি দেওয়ার পরে কিল কেটে আমাদের সবাই বাইরে করছে।